যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ এ থেকে সবার আগে সুপার এইট এর জায়গাটা নিশ্চিত করলো ইন্ডিয়া। এদিকে পাকিস্তানের সুপার এইটে কোয়ালিফাই করার টিকিটটা রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। শুধুমাত্র ইন্ডিয়াই নয়, ইন্ডিয়ার পাশাপাশি আরো দুইটি দল জায়গা পেয়েছে সুপার এইটে। সর্বমোট তিনটি দল ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে সুপার এইটের জন্য। বাকি পাঁচটি দলের জন্য চলছে হিসাব নিকাশ। কোন পাঁচটি দল যাবে সুপার এইটে তা নিয়ে চলছে মহা হিসাব নিকাশ। এদিকে নামিবিয়াকে হারিয়ে ইংল্যান্ডের মহাবিপদ তৈরি করেছে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে শ্রীলঙ্কার ম্যাচ ভেসে যাওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে সবার আগে অফিসিয়াল ভাবে বিদায় নিল শ্রীলঙ্কা। এদিকে সুপার এইটের টিকিটটা নিশ্চিত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 25তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলার, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, একই সাথে বাকি কোন পাঁচটি দল যাবে সুপার এইটে, কোন পাঁচটি দলের সম্ভাবনা বা সুযোগ রয়েছে সবচেয়ে বেশি, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস টি-20 ওয়ার্ল্ড কাপ পয়েন্ট টেবিল আপডেটে। তো আজ 12ই জুন বুধবার টি-20 ক্রিকেট বিশ্বকাপের দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল নেপাল। এই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, যার কারণে এই ম্যাচে কেউ প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়নি এবং এই ম্যাচের কোনো ফলাফলও চূড়ান্ত বা নির্ধারিত হয়নি। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচে নামিবিয়াকে 86 বল হাতে থাকতে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। এরপর দিনের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্ডিয়া। এই ম্যাচে যুক্তরাষ্ট্রকে 10 বল হাতে থাকতে 7 উইকেটের ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া। তো এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ইন্ডিয়ার পেস বোলার আর্শদীপ সিং। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 55টি ম্যাচের মাঝে ইতিমধ্যে 25টি ম্যাচ শেষ হয়েছে। তো ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে 25তম ম্যাচ শেষ হয়েছে। এই 25তম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, কোন তিনটি দল চূড়ান্ত জায়গা নিশ্চিত করলো সুপার এইট এর জন্য, বাকি কোন পাঁচটি দল রয়েছে এগিয়ে, একই সাথে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা তো থাকছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে সর্বশেষ আপডেট। তো চলুন প্রথমেই দেখে নেই গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ এ তে যে পাঁচটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা হেরেছে। দুই ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি আয়ারল্যান্ড এবং তাদের নিট রান রেট -1.712। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে কানাডা। কানাডা তিনটি ম্যাচ খেলেছে, তিনটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে, দুই ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং কানাডার বর্তমান নিট রান রেট -0.493। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। পাকিস্তান তিনটি ম্যাচ খেলেছে, তিনটি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে, দুটি ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং পাকিস্তানের নিট রান রেট +0.191। পয়েন্ট টেবিলের 2 নম্বরে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তিনটি ম্যাচ খেলেছে, তিনটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং যুক্তরাষ্ট্রের নিট রান রেট +0.127। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া। ইন্ডিয়া তিনটি ম্যাচ খেলেছে, তিনটি ম্যাচই তারা জিতেছে। 3 ম্যাচ জিতে ইন্ডিয়া পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের নেট রান রেট +1.137। তো এই ছিল কিন্তু গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ এ থেকে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া ইতিমধ্যেই সুপার এইট এর জন্য জায়গা নিশ্চিত করেছে, কেননা দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থান, এখান থেকে কিন্তু শুধুমাত্র একটি দলের পয়েন্ট 6 হওয়া সম্ভব, সেটি যুক্তরাষ্ট্র। বাকি অন্য কোনো দলের কিন্তু পয়েন্ট 6 হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু অন্য কোনো দলের পয়েন্ট 6 হবে না, সেহেতু 6 পয়েন্ট নিয়ে অফিসিয়াল ভাবে কিন্তু সুপার এইট এর টিকিটটা নিশ্চিত করেছে ইন্ডিয়া, এক ম্যাচ হাতে রেখেই। এবং গ্রুপে কিন্তু অপরাজিত, এখনো অপরাজিত রয়েছে ইন্ডিয়া। চলুন এখন দেখে নেই বাকি দলগুলোর মাঝে কার সম্ভাবনা কতটুকু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যুক্তরাষ্ট্র। তো ইন্ডিয়া যেহেতু সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে, ইন্ডিয়ার পর সুপার এইটে কোয়ালিফাই করার জন্য সবচেয়ে বড় বড় ভাগিদার বা দাবিদার যেটা বলা চলে, সেখানে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচটা রয়েছে কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে। তো আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যদি যুক্তরাষ্ট্র জিতে যায়, তাহলে কোনো হিসাব নিকাশ নেই, কোনো সমীকরণ নেই, কোনো কিছুই নেই। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সুপার এইটে কোয়ালিফাই করবে ইন্ডিয়ার সাথে। তাহলে গ্রুপ এ থেকে ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র সুপার এইটে কোয়ালিফাই করছে। যদি কোনো কারণে যুক্তরাষ্ট্র ম্যাচটা হেরে যায় আয়ারল্যান্ডের কাছে, যদি হেরে যায় আয়ারল্যান্ডের কাছে, সেক্ষেত্রে সুযোগ তৈরি হবে পাকিস্তান ও কানাডার। তো কানাডার যেহেতু নিট রান রেট তারা অনেকটাই পিছিয়ে রয়েছে এবং পাকিস্তান দলটি নিট রান রেটে অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্র যদি তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের সাথে হারে, সেক্ষেত্রে পাকিস্তানের সুপার এইটে কোয়ালিফাই করার সুযোগটা তৈরি হবে। অন্যথায় কোনো সুযোগ নেই পাকিস্তানের হাতে সুপার এইটে কোয়ালিফাই করা। যুক্তরাষ্ট্র ম্যাচ জিতে গেলে পাকিস্তানের কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। যদি যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্তও হয়ে যায়, বৃষ্টিতে যদি পরিত্যক্ত হয়, তারপরেও কিন্তু যুক্তরাষ্ট্র সুপার এইটে কোয়ালিফাই করবে, কেননা যুক্তরাষ্ট্রের পয়েন্ট হবে তখন 5। আর পাকিস্তান যদি পরের ম্যাচটা জিতেও যায়, তারপরেও কিন্তু পাকিস্তানের পয়েন্ট সর্বোচ্চ 4ই হবে।
তো 5 পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র সুপার 8-এ কোয়ালিফাই করবে। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন প্রতিটি দল কিন্তু গ্রুপ পর্বে 4টি করে ম্যাচ খেলবে। তো ইতিমধ্যে কিন্তু দলগুলো 3টি করে ম্যাচ খেলেছে, একমাত্র আয়ারল্যান্ড 2টি ম্যাচ খেলেছে, 2টিই হেরেছে। তো আয়ারল্যান্ড দলটি 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা হেরেছে। সে এমন একটা অবস্থান থেকে আয়ারল্যান্ড যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতবে, জিতে পাকিস্তানের যে একটা সম্ভাবনা বা সুযোগ তৈরি করে দেবে, এমনটি কিন্তু বলার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র যে ফর্মে রয়েছে, ইন্ডিয়ার বিপক্ষে আজকের ম্যাচটাও কিন্তু যুক্তরাষ্ট্র ভালো খেলেছে কিন্তু। যে আপনার নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচগুলো হয়েছে সবগুলো কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়েছে, এবং এমনই ম্যাচ হয়েছে যেমন ম্যাচটি আপনারা আজকে দেখলেন, সে অনুপাতে যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার বিপক্ষে ভালো খেলেছে। এমন অবস্থায় কিন্তু আয়ারল্যান্ড ম্যাচটা জিতে নেবে এমনটি কিন্তু আমরা কল্পনা করতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি যে যুক্তরাষ্ট্র কিন্তু ইন্ডিয়ার সাথে আপনার সুপার 8-এর জায়গা নিশ্চিত করবে। যদি কোনো কারণে হেরে যায় তাহলে পাকিস্তানের সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে পাকিস্তানের পরবর্তী যে ম্যাচটা রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে, এই ম্যাচে আবার পাকিস্তানকেই জিততে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় একটা ব্যবধানে, বা নিট রান রেটের বর্তমান যে হিসাব সেখানে কিন্তু আপনার পাকিস্তান আপনার যুক্তরাষ্ট্র থেকে নিট রান রেটে বর্তমানেও এগিয়ে রয়েছে। তো যদি পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দল দুটির পয়েন্ট 4-4 করে হয় তাহলে পাকিস্তান কিন্তু আপনার নিট রান রেটে এগিয়ে থাকার কারণে আপনার পরবর্তী রাউন্ডে জায়গা পাবে বা সুপার 8-এর জায়গা নিশ্চিত করবে। তো এই ছিল কিন্তু হিসাব নিকাশ। চলুন আমরা গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান দেখবো। তো গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেই, তো বর্তমান কিন্তু ক্রিকেট ফুটবলের একটা মৌসুম চলে এসেছে। আপনাদের এলাকাতে কিন্তু বিভিন্ন ধরনের ক্রিকেট ফুটবলের টুর্নামেন্ট হবে। তো সেখানে কিন্তু আপনার অবশ্যই জার্সি বানানোর প্রয়োজন হবে, কাস্টমাইজ ডিজাইনের জার্সি বানানোর একটা প্রয়োজন হবে। সেখানে আপনার নাম, জার্সি নাম্বার, স্পন্সর, লোগো বিস্তারিত দিয়ে কিন্তু আপনি চাইবেন আপনার পছন্দের একটা ডিজাইনের জার্সি বানিয়ে নিতে। এক্ষেত্রে আপনি যদি চান তাহলে কিন্তু জার্সি ফর ইউ থেকে আপনি এই জার্সিটা বানিয়ে নিতে পারবেন। জার্সি ফর ইউ আপনাকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে সুলভ মূল্যে জার্সি প্রস্তুত করে দেবে। তাদের অফিসের ঠিকানা রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 1211। এছাড়াও আপনারা তাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। অর্ডার কনফার্ম করার 3 থেকে 4 দিন পরে কুরিয়ার যোগে আপনার হাতে আপনার পছন্দের জার্সিগুলো পৌঁছে দেবে জার্সি ফর ইউ। সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি অর্ডার করতে পারবেন আপনারা। চলুন আমরা এখন দেখি গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ বি তে যে 5টি দল রয়েছে, 5টি দলের মাঝে 5 নম্বরে রয়েছে ওমান। ওমান দলটি 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা হেরেছে। 3 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি ওমান। তাদের নিট রান রেট -1.613। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। ইংল্যান্ড 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচের মাঝে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, একটি ম্যাচ তারা হেরেছে। তো এক ম্যাচ পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1 এবং তাদের নিট রান রেট -1.800। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে নামিবিয়া। নামিবিয়া ইতিমধ্যে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং নামিবিয়ার বর্তমান নেট রান রেট -2.098। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড তারা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 2টি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তো স্কটল্যান্ড 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4, এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে পয়েন্ট পেয়েছে 1। সর্বমোট 5 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে স্কটল্যান্ড, তাদের নিট রান রেট +2.164। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচ জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। এখান থেকে সুপার 8-এর টিকিটটাও কিন্তু নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তো গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া সুপার 8 নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার পাশাপাশি আরেকটি দল কিন্তু সুপার 8-এর জন্য ভাগিদার বা বড় একটা আপনার সুযোগ রয়েছে আপনার স্কটল্যান্ডের কাছে। তো স্কটল্যান্ড কিন্তু তারা 5 পয়েন্ট অর্জন করেছে, তাদের হাতে আরো একটি ম্যাচ রয়েছে। তো এদিকে কিন্তু ইংল্যান্ডের পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান, তারপরেও কিন্তু ইংল্যান্ডের হাতেও আপনার সুপার 8-এ কোয়ালিফাই করার সম্ভাবনা বা সুযোগ রয়েছে। তো ইংল্যান্ড যদি তাদের পরবর্তী 2টি ম্যাচে 2টিতেই জয়লাভ করে, ইংল্যান্ড যদি তাদের পরবর্তী 2টি ম্যাচে 2টিতে জয়লাভ করে, তো ইংল্যান্ডের 2টি ম্যাচ রয়েছে নামিবিয়া ও ওমানের বিপক্ষে। আশা করা যাচ্ছে 2টি ম্যাচ ইংল্যান্ড জয়লাভ করবে। এই 2টি ম্যাচ যদি ইংল্যান্ড জিতে যায় সেক্ষেত্রে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে কিন্তু 5। তো ইংল্যান্ডের পয়েন্ট যখন 5 হবে তখন কিন্তু ইংল্যান্ডের লড়াইটা হবে আপনার এখানে স্কটল্যান্ডের সাথে। তো স্কটল্যান্ডের হাতে যেহেতু আর একটি মাত্র ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা অবশ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে, আমি যদি ভুল না বলি। তো ভুল বললে আন্তরিকভাবে দুঃখিত। তো অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু আপনার স্কটল্যান্ডের বিপক্ষে। তো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যদি স্কটল্যান্ড হেরে যায় তাহলে স্কটল্যান্ডের পয়েন্ট 5-5ই থাকবে। তো স্কটল্যান্ডের পয়েন্ট যখন 5-5ই থাকবে সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের পয়েন্ট যখন 5 দাঁড়াবে, পরবর্তী ম্যাচ দুটি ইংল্যান্ড জিতে গেলে ইংল্যান্ডের পয়েন্ট কিন্তু 5 হবে। তাহলে যখন স্কটল্যান্ড ও ইংল্যান্ডের পয়েন্ট 5 হবে সেক্ষেত্রে কিন্তু নিট রান রেটের হিসাবে যে দলটি এগিয়ে থাকবে সে দলটি কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করবে। কোনো কারণে ইংল্যান্ড যদি তাদের পরবর্তী 2টি ম্যাচের মাঝে একটি ম্যাচও হেরে যায় বা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ইংল্যান্ডের ম্যাচ, তাহলে কিন্তু ইংল্যান্ডের পক্ষে কোনোভাবেই সুপার 8-এ কোয়ালিফাই করা সম্ভব নয়। ইংল্যান্ড যদি 2টি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতে একটি ম্যাচ হারে তাহলে ইংল্যান্ডের পয়েন্ট হবে সর্বোচ্চ 3।
অথচ এদিকে ইতিমধ্যে 5 পয়েন্ট অর্জন করেছে স্কটল্যান্ড। তো একটি ম্যাচ জিতলে একটি ম্যাচ হারলে কিন্তু ইংল্যান্ডের পক্ষে সম্ভব নয় সুপার এইটে কোয়ালিফাই করা, অথবা একটি ম্যাচ জিতলো একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলো, সেক্ষেত্রেও ইংল্যান্ডের সর্বোচ্চ পয়েন্ট হবে 4, সেক্ষেত্রেও কিন্তু ইংল্যান্ড সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে না। তো ইংল্যান্ডের সুপার এইটে কোয়ালিফাই করার একটি মাত্র শর্ত রয়েছে, সেটি হলো ইংল্যান্ডকে পরবর্তী দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে, জিতে নিট রান রেটকে একটা ভালো স্বাস্থ্যসম্মত অবস্থানে নিতে হবে, এবং সেখান থেকে স্কটল্যান্ডকে তাদের পরের ম্যাচটা হারতে হবে, বা কোনো কারণে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া যাবে না স্কটল্যান্ডের ম্যাচ। স্কটল্যান্ডের ম্যাচ যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, স্কটল্যান্ড কিন্তু 6 পয়েন্ট অর্জন করবে, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড সুপার এইটে কোয়ালিফাই করবে। আপনার ইংল্যান্ড কিন্তু মহা একটা বিপদে বর্তমানে রয়েছে, বিপদটা আরো বেড়ে যাবে, তারা সুপার এইটে যাইতে পারবে না। তো এই ছিল কিন্তু গ্রুপ বি তে থাকা দলগুলোর হিসাব নিকাশ। প্রত্যেকটি গ্রুপে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। চলুন এখন দেখে নেই গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ সি তে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি কিন্তু নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ডের বর্তমান নেট রান রেট -4.200। পয়েন্ট টেবিলের 4 নম্বরে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা হেরেছে, দুই ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি পাপুয়া নিউগিনি, তাদের নেট রান রেট -0.434। পয়েন্ট টেবিলের 3 নম্বরে উগান্ডা। উগান্ডা 3টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, দুই ম্যাচ হেরেছে, এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং উগান্ডার নেট রান রেট -4.217। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা জিতেছে, দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4, এবং ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট +3.574। পয়েন্ট টেবিলের 1 নম্বরে আফগানিস্তান। আফগানিস্তান দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা জিতেছে, দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4, এবং আফগানিস্তানের নেট রান রেট +5.225। তো এই ছিল কিন্তু গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো পয়েন্ট টেবিলের যে অবস্থা, এখানে কিন্তু একটা ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে কিন্তু এখানে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মাঝে। তো নিউজিল্যান্ডের হাতে এখনো 3টি ম্যাচ রয়েছে, 3টি ম্যাচ জিততে হবে নিউজিল্যান্ডকে সুপার এইটে কোয়ালিফাই করতে হলে। তার থেকেও মজার বিষয় এটি হলো আগামীকাল বা ভোরে, আমি এখন ভিডিও বানাচ্ছি, এখন আপনার রাত 1টা 3 মিনিট। তো যেহেতু তারিখ পরিবর্তন হয়েছে, তাহলে বলতে হবে যে আজকেই কিন্তু আপনার ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেটি নিউজিল্যান্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচটি যদি আপনার ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে জায়গা নিশ্চিত করবে, এটি প্রায় নিশ্চিত থাকাই যায় বলা চলে। কোনো কারণে যদি আপনার ওয়েস্ট ইন্ডিজ হেরে যায়, তাহলে কিন্তু এখানে নিউজিল্যান্ডের সুপার এইটে কোয়ালিফাই করার সুযোগটা তৈরি হবে। যদি নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা হারে, নিউজিল্যান্ড দলটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের এই ম্যাচটি যদি হারে, তাহলে ধরে নেবেন যে নিউজিল্যান্ডের সুপার এইটে কোয়ালিফাই করাটা হচ্ছে না, নিউজিল্যান্ডের সুপার এইটে কোয়ালিফাই করাটা হচ্ছে না। কেননা আজকের ম্যাচটা যদি নিউজিল্যান্ড হারে, তাহলে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে সর্বোচ্চ 4, পরবর্তী দুটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 4। তো 4 পয়েন্ট নিয়ে কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করা সম্ভব হবে না এই গ্রুপ থেকে, কেননা আফগানিস্তানের হাতে এখনো দুটি ম্যাচ রয়েছে, দুটি ম্যাচের মধ্যে অবশ্যই একটি ম্যাচ জয়লাভ করবে আফগানিস্তান, বলাই চলে এটি। যাই হোক, নিউজিল্যান্ডকে সুপার এইটে কোয়ালিফাই করতে হলে পরবর্তী 3টি ম্যাচের 3টি জিততে হবে, 3টি ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের যে ম্যাচটি, এটি অবশ্যই জিততে হবে, তাহলে নিউজিল্যান্ডের পক্ষে সুপার এইটে কোয়ালিফাই করাটা সম্ভব হবে। তো এই ছিল কিন্তু গ্রুপ সি তে থাকা দলগুলোর হিসাব নিকাশ। তো এখানে কিন্তু আফগানিস্তান সুপার এইটে কোয়ালিফাই করবে, এটি নিশ্চিত থাকেন, কেননা তাদের হাতে যে ম্যাচ রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আফগানিস্তানের ম্যাচ একটা রয়েছে পাপুয়া নিউগিনির বিপক্ষে, আর একটা সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তো এখান থেকে কিন্তু আপনি বলতেই পারেন যে আফগানিস্তানের সুপার এইটে খেলাটা নিশ্চিত। চলুন আমরা দেখি গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ ডি তে যে 4টি দল রয়েছে, যে 5টি দল রয়েছে, 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে নেমে এসেছে কিন্তু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তারা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে দুটি ম্যাচই হেরেছে, একটি ম্যাচ তাদের আজকে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে নেপালের বিপক্ষে। ম্যাচটি পরিত্যক্ত হয়, 1 পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা, এবং তাদের নেট রান রেট -0.777। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নেপাল। নেপাল দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচের মাঝে প্রথম ম্যাচ তারা নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে, এবং আজকে তাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পরিত্যক্ত হয় নেপাল পয়েন্ট পেয়েছে 1, এবং তাদের নেট রান রেট -0.539। এরপর কিন্তু পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস তারা দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে নেদারল্যান্ডস 2, এবং তাদের নেট রান রেট +0.024। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং বাংলাদেশের নেট রান রেট +0.075। পয়েন্ট টেবিলের 1 নম্বরে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6, এবং দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +0.603। তো এই ছিল কিন্তু গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। এখান থেকে কিন্তু দক্ষিণ আফ্রিকা সুপার এইটে কোয়ালিফাই করেছে, সুপার এইটে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। বাকি একটি জায়গার জন্য মূলত লড়াই করছে এখানে কিন্তু নেদারল্যান্ডস ও বাংলাদেশ। শ্রীলঙ্কা কিন্তু অফিসিয়াল ভাবে এলিমিনেট হয়ে গিয়েছে, কেননা তাদের হাতে মাত্র একটি ম্যাচ রয়েছে, শ্রীলঙ্কার হাতে একটি মাত্র ম্যাচ রয়েছে। এই ম্যাচটা ধরুন নেদারল্যান্ডসের বিপক্ষে, আবার ম্যাচটা যদি জিতেও যায়, শ্রীলঙ্কা যদি জেতে বাংলাদেশের জন্য ভালো হবে এটা,
তো শ্রীলঙ্কা যদি ম্যাচটা জিতেও যায় তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 3। এদিকে কিন্তু অলরেডি আপনার 3 পয়েন্ট কোনো দলের হয়নি, তবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার যে ম্যাচ, এই ম্যাচে তো অবশ্যই যে কোনো একটি দল জিতবে। যে দল জিতবে তার পয়েন্ট কিন্তু 4 হয়ে যাবে। তাহলে কিন্তু যে দলের পয়েন্ট 4 হচ্ছে, তাহলে সে দলের কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করার একটা সম্ভাবনা থাকবে। এবং 4 পয়েন্ট যেহেতু একটা দলের হচ্ছে এবং একটি দলের পয়েন্ট 6 হয়ে আছে, তাহলে 3 পয়েন্ট নিয়ে কোনোভাবে শ্রীলঙ্কার কোয়ালিফাই করা সম্ভব নয়। এজন্য শ্রীলঙ্কা কিন্তু আগে থেকে এলিমিনেট হয়েছে। খাতা কলমের হিসাবে নেপালও টিকে রয়েছে সুপার এইটে খেলার যে সম্ভাবনা সেখানে। তবে নেপালকে আমরা হিসাবের বাইরে রাখতেছি। নেপালকে যদি নিয়ে হিসাব করি, হিসাবটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। কিন্তু দিন শেষে আলটিমেটলি আপনি দেখবেন যে নেপাল সুপার এইটে কোয়ালিফাই করতে পারছে না। নেপালের একটি ম্যাচ রয়েছে আপনার হলো বাংলাদেশের বিপক্ষে, একটি ম্যাচ রয়েছে আপনার হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতে কিন্তু জিততে পারবে না নেপাল, এটি কিন্তু নিশ্চিত থাকতে পারেন। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচ, আপনারা হয়তো বলতে পারেন যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নেপাল জিতবে, ধরে নিলাম জিতে গেল, তাহলে নেপালের পয়েন্ট দাঁড়াবে কত? 3। 3 পয়েন্ট নিয়ে কিন্তু কোনোভাবে সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে না নেপাল। তাহলে নেপালের হিসাবটাও কিন্তু বাদ, আজকে থেকে নেপালকে নিয়ে কোনো আলোচনা নেই। গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা পেতে পারে হয় নেদারল্যান্ডস নয় বাংলাদেশ। তো এখান থেকে বাংলাদেশকে সুপার এইটে জায়গা পেতে হলে নেদারল্যান্ডসকে হারাতে হবে। প্রধান শর্ত হলো নেদারল্যান্ডসকে হারাতে হবে। বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে তাহলে তাদের পয়েন্ট হবে 4। অপরদিকে নেপালের বিপক্ষে যে ম্যাচ রয়েছে, এই ম্যাচেও বাংলাদেশ জয়লাভ করবে, তাহলে এটি আমরা নিশ্চিত থাকতে পারি। যদি বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারাতে পারে তাহলে নেপালকেও হারানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে, আগেও হারিয়েছে, এখনো হারাতে পারবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট কিন্তু 6 হবে। 6 পয়েন্ট নিয়ে বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করবে। তো বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারায় তাহলে নেদারল্যান্ডসের সুপার এইটে কোয়ালিফাই করার কোনো সম্ভাবনা থাকছে না। এটি কিন্তু হিসাব মানে সমীকরণের হিসাবে থাকবে। কিন্তু বাংলাদেশ যখন নেদারল্যান্ডসকে হারাবে তখন নেপালকেও হারাতে পারবে। এটি কিন্তু বারবার বলতেছি, একই কথা 2-3 বার বললে আপনার বিরক্ত হন, তো আসলে বোঝানোর ক্ষেত্রে বলতে হয় আর কি। তো বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারায়, আমি আপনাকে বলে দিচ্ছি বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করবে। তাহলে নেদারল্যান্ডসের শেষ ম্যাচ রয়েছে আবার হলো শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটা যদি মাঠে গড়ায়, শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটা যদি মাঠে গড়ায়, সে ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা কোনোভাবেই ছাড় দেবে না নেদারল্যান্ডসকে। যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে আরো ভালো হয়ে গেল বাংলাদেশের জন্য। তাহলে কিন্তু আপনার বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করবে। তো বাংলাদেশের জন্য সহজ হিসাব, সহজ সমীকরণ, বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে একমাত্র নেদারল্যান্ডসকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে 4 এবং নেপালকে হারালে পয়েন্ট হবে 6। বাংলাদেশ কিন্তু তাহলে সুপার এইটে কোয়ালিফাই করবে। কোনো কারণে নেদারল্যান্ডসের কাছে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 4। অপরদিকে শ্রীলঙ্কার বিপক্ষেও যদি নেদারল্যান্ড জিতে যায় তাহলে নেদারল্যান্ডসের পয়েন্ট হবে 6। সেক্ষেত্রে বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে না। বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে যদি হারে, সেক্ষেত্রে যদি সুপার এইটে কোয়ালিফাই করতে হয় তাহলে নেদারল্যান্ডসকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হারতে হবে। এটি হলো বাংলাদেশের হিসাব নিকাশ বা সমীকরণ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর মধ্যকার ম্যাচটা শেষ হলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, আগে এই গ্যাংজামের হিসাবগুলো না করি আমরা। তো এই ছিল কিন্তু আপনার গ্রুপ ডি সহ সবগুলো দলের বা সবগুলো গ্রুপের পয়েন্ট টেবিল। তো আপনাদেরকে বলে দেই, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা 3টি দল সুপার এইটের জন্য জায়গা নিশ্চিত করেছে। এবং সুপার এইটের যে লড়াই সেখানে কিন্তু গ্রুপ এ তে এগিয়ে রয়েছে হলো আপনার যুক্তরাষ্ট্র। সমীকরণের হিসাবে এখনো সুপার এইটের সম্ভাবনা টিকে রয়েছে কানাডা ও পাকিস্তানের। গ্রুপ বি তে সুপার এইটটা নিশ্চিত করেছে কিন্তু অস্ট্রেলিয়া, সেখানে আপনার স্কটল্যান্ড এগিয়ে রয়েছে সুপার এইটে যাওয়ার জন্য। তবে সমীকরণের হিসাবে আপনার টিকে রয়েছে ইংল্যান্ড। গ্রুপ সি তে সুপার এইট এখনো কোনো দল নিশ্চিত করেনি, তবে সুপার এইটের যে লড়াই সেখানে আফগানিস্তান এগিয়ে রয়েছে ও ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে রয়েছে। তবে নিউজিল্যান্ডের হাতেও সম্ভাবনা বা সুযোগ রয়েছে, পরবর্তী 3টি ম্যাচ জিতলে নিউজিল্যান্ডও যেতে পারবে। এরপর গ্রুপ ডি তে যে হিসাব, এখান থেকে গ্রুপ ডি থেকে আপনার দক্ষিণ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করেছে এবং এবং দক্ষিণ আফ্রিকার পাশাপাশি সুপার এইটে যাওয়ার লড়াই টিকে রয়েছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ। এই দুটি দলের মাঝে থেকে একটি দল সুপার এইটে জায়গা নিশ্চিত করবে বলে আপনারা আশাবাদী থাকতে পারেন। এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ। চলুন এখন দেখে নিই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল, আগামীকাল বা তারিখ কিন্তু পরিবর্তন হয়েছে, আমি এখন বলি যে আজকেই। আজকে হলো কত তারিখ? 13ই জুন বৃহস্পতিবার। 13ই জুন বৃহস্পতিবার রাত 12টার পর সময় পরিবর্তন হয়, আপনারা সকলেই জানেন। তো আজকে কিন্তু 13ই জুন বৃহস্পতিবার। 13 জুন বৃহস্পতিবার কিন্তু দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। আর এরপর দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তো ম্যাচটা কিন্তু বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে শুরু হবে। তো এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আজকে। কিন্তু আপনার দুটি ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ। এই দুটি ম্যাচ কিন্তু সুপার এইটের যে লড়াই সেখানে একটা আপনার বড় একটা ভূমিকা রাখবে। নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটাও, অপরদিকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটাও। তো ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের ম্যাচ এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচ দুটি কিন্তু আপনার সুপার এইটের যে লড়াই সেখানে বড় একটা ভূমিকা রাখবে। যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ। তো চলুন প্রথমে দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, সেখানে কিন্তু 5 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস। তিনি 3 ম্যাচে রান করেছেন 102। এরপর কিন্তু 1 নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান, 2 ম্যাচে রান করেছেন 114। এরপর 3 নম্বরে অবস্থান করছে বা 3 নম্বরে চলে এসেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
ডেভিড ওয়ার্নার 3 ম্যাচে রান করেছেন 115। এরপর 2 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারন জন্স 3 ম্যাচে রান করেছেন 141। এরপর 1 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ 2 ম্যাচে রান করেছেন 156। চলুন এখন থেকে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে চলে এসেছে হার্দিক পান্ডিয়া, ইন্ডিয়ার অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া 3 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে কিন্তু আরশদীপ সিং, ইন্ডিয়ার পেস বোলার। আরশদীপ সিং 3 ম্যাচে উইকেট পেয়েছেন 7টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার স্পিন বোলার অ্যাডাম জাম্পা, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। এরপর 2 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার পেস বোলার অ্যান্ড্রিচ নরকিয়া 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। তালিকার 1 নম্বরে সেই শুরু থেকে অবস্থান করতেছে আফগানিস্তানের পেস বোলার ফাজল হক ফারুকি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। তো 9টি উইকেট পেয়ে কিন্তু ফাজল হক ফারুকি উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে। অপরদিকে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় রহমানুল্লাহ গুরবাজ রয়েছেন 156 রান করে তালিকার 1 নম্বরে। তো আফগানিস্তানের খেলোয়াড়দের কিন্তু রাজত্ব চলছে এবারে টি-20 ক্রিকেট বিশ্বকাপে। 2টি ম্যাচ খেলেছে আফগানরা, 2টি ম্যাচই তারা জয়লাভ করেছে, যেখানে কিন্তু আফগানিস্তানরা একটি ম্যাচে নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়েছে। তো এই ছিল কিন্তু সর্বশেষ হিসাব নিকাশ, সর্বশেষ আপডেট, যেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে টি-20 ক্রিকেট বিশ্বকাপের 25তম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট, যেখানে কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে, কারা নিশ্চিত করলো পরবর্তী রাউন্ড, বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো 4টি আলাদা গ্রুপের আলোচনা করা হয়, যার কারণে কিন্তু ভিডিওটা লং হয়ে যায়। তো 4টি গ্রুপকে আলাদা আলাদা করে যদি 4টি আলাদা ভিডিও করতাম, সেক্ষেত্রে হয়তো বা ভিডিওটা আপনার 7 মিনিট বা 6 মিনিটের মাঝে কিন্তু প্রতিটি ভিডিও কমপ্লিট করা যেত। যেহেতু প্রতিদিন 4টি গ্রুপের খেলা হয় বা প্রায় 3টি করে গ্রুপের খেলা হয়, যার কারণে প্রত্যেকটা গ্রুপকে নিয়ে কিন্তু আলাদা আলোচনা করতে হয়, এজন্য কিন্তু ভিডিওগুলো লং হয়ে যায়। তো অবশ্যই আপনারা বিরক্ত হবেন না, আমাদের সাথে থাকবেন। শেষ মুহূর্তে আবারও জানিয়ে দেয়, আপনাদের যদি জার্সি বানানোর প্রয়োজন হয়, কাস্টমাইজড ডিজাইনের জার্সি, সেখানে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, স্পন্সর, লোগো, যে কোনো ভাবে যদি জার্সি বানিয়ে নিতে চান, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন জার্সি ফর ইউ বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যেখানে আপনারা সর্বনিম্ন 10 পিস থেকে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি অর্ডার করতে পারবেন। অর্ডার করার 3 থেকে 4 দিনের মাঝে কুরিয়ার যোগে আপনারা কিন্তু সারা দেশে জার্সি ডেলিভারি পেয়ে যাবেন, এবং শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের জার্সি প্রস্তুত করে দেবে জার্সি ফর ইউ। বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি কলও করতে পারেন। এছাড়াও যদি আপনি চান তাদের ফ্যাক্টরিতে গিয়ে অর্ডার কনফার্ম করতে, তাহলে আপনারা তাদের ফ্যাক্টরিতে যেতে পারেন। রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 1211 তাদের অফিসের ঠিকানা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।